আজকে আমার জুমার খুতবার একেবারে সংক্ষিপ্ত বিষয় হলো জান্নাত। এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সমাজে সুধীবিন্দু, আমরা গত কয়েকদিন ধরে অনলাইনে মিডিয়ার মধ্যে সারা পৃথিবীর যুবক যুবতীদেরকে যে পরিমাণ কান্না করতে দেখেছি, এই পরিমাণ কান্নাকাটি আমি আমার লাইফে জীবনে কখনো দেখি নাই। এই যুবক যুবতীদের কান্নাকাটির কারণ কি জানেন? কারণ হলো ব্রাজিল হেরে গেছে। এই ব্রাজিল হেরে যাওয়ার কারণে বাংলাদেশের যুবক যুবতীরা এই পরিমাণ কান্নাকাটি করেছে, তাদের মা বাবা মারা গেলেও এই পরিমাণ কান্নাকাটি কখনো তারা করবে না। এটা আমরা লক্ষ্য করেছি। ব্রাজিলের জন্য অনেকে আত্মহত্যা করেছে। কুষ্টিয়ার কুমারখালীর এক যুবক ভাই ব্রাজিল হেরে গেছে, এর পরের দিন ফার্স্ট টাইঙ্গা মারা গেছে। ব্রাজিল হেরে গেছে, বাংলাদেশের অনেক যুবক যুবতী হসপিটালে ভর্তি আছে। ব্রাজিল হেরে গেছে, বাংলাদেশে অনেক যুবকরা সুইসাইড করেছে, কেউ বিষ খেয়েছে, কেউ গলায় ফাঁস নিয়েছে, কেউ আত্মহত্যা করেছে। ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য অনেক যুবক যুবতীরা, অনেক যুবক ভাইয়েরা পতাকা উড়াতে গিয়ে কারেন্টের শর্ট করে মারা গেছে, বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, গাছ থেকে পড়ে পতাকা উড়াতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। আজকে দেখেন কি অবস্থা। আমার কার জন্য, আমার যুবক ভাইদেরকে বলি, কার জন্য তুমি এই মায়া, এই দরদ দেখাচ্ছ? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, তুমি মুসলিম যুবক যদি ডাস্টবিনে পড়ে যাও, মেন হোলের মধ্যে পড়ে যাও, যখন তোমাকে ইহুদি খ্রিস্টান দেখবে তখন তোমাকে সেখান থেকে বাঁচাবে না, বরং তোমাকে আরো 2 বালতি 3 বালতি পায়খানা তোমার মাথায় ঢেলে দিবে, যাতে তুমি ওখান থেকে উঠতে না পারো। এরা হলো সেই ইহুদি, এরা হলো সেই খ্রিস্টান। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বুয়া নবী, বন্ড নবী বলে, যেরকম নাউজুবিল্লাহ। সেরা হলো ব্রাজিল, সেরা হলো আর্জেন্টিনা, ইহুদি খ্রিস্টান নাসারা, এরা হলো অমুসলিম, মুসলমানদের কখনো ভালো চাই না। এটা আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদিন। আল্লাহ বলছেন যে হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা কখনো কোনোদিন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, বেশি ভালোবাসা দেখায়ও না, বেশি দরদ দেখায়ও না। তারা একে অপরের বন্ধু। ইহুদিরা, খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু। মুসলমানদের বন্ধু হতে পারে? কখনোই পারে না। আল্লাহ বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম মিনকুম, ফাইন তাওয়াল্লাউ মিনহু, ফাইন তাওয়াল্লাউ হুম, ফাইন তাওয়াল্লা, ফাইন ওয়াইন তাওয়াল্লাউ মিনহুম ফাইন্নাহু মিনকুম। যারা তাদের মধ্যে গণ্য হবে, তাদেরকে কি করবে? ফলো করবে, তাদেরকে সাপোর্ট করবে, তাদের মধ্যে তারা গণ্য হবে। এটা আল্লাহ বলছেন। সুতরাং আমরা যদি মুসলমান হয়ে ওই বিজাতিদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমরা তাদের মধ্যে সামিল হয়ে যাব, তাদের মধ্যে গণ্য হয়ে যাব। এজন্যই এরা হলো আমাদের চির দুশ্মন, চির শত্রু। তাদেরকে কখনো সাপোর্ট করা যাবে না, ওদের সাথে ভালোবাসা দেখানো যাবে না। দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক, আমি সবচেয়ে যে জিনিসটা বেশি বই করি, নবী বলছেন, আমি যে জিনিসটা সবচেয়ে বেশি বই করি সেটা হলো ওয়াসাতালহাকু কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিনা। অচিরেই আমার উম্মতের কিছু লোক ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে মিশে যাবে, তাদের সাথে মিশে গিয়ে তাদের কৃষ্টি, কালচার, তাদের আদর্শ গ্রহণ করবে। ঠিক তাই হচ্ছে। আজকে যুবকেরা মেসির গেঞ্জি পরছে, আজকে যুবকেরা মেসি, আর্জেন্টিনার, ব্রাজিলের জার্সি পরে তারা ঘুরতেছে। তাহলে এই ভালোবাসা কাকে দেখাচ্ছি আমরা? এক যুবক বলতেছে যে মেসি যদি জাহান্নামে যায়, তাহলে আমিও জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ বলেন। মেসি হলো খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে ওদের জন্য। কিন্তু আমি কি বললাম? আমি মুসলিম হয়ে আমি বললাম মেসি জাহান্নামে গেলেও আমি জাহান্নামে চলে যাব, আমি এটা আমার গর্ব।
তাহলে এর জন্য কি হাসর নসর আছে, এর জন্য জান্নাত আছে? সে তাদের মধ্যে সে গণ্য হয়ে গেছে। এজন্যই এই কাজটা কখনো করবেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলছেন, যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসর নসর হবে। দুনিয়ার মধ্যে যার সাথে যার উঠা বসা, দুনিয়ার মধ্যে যার সাথে যার চলাফেরা, দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর নসর হবে। কথা বুঝেন না? আপনি যদি বেশি ভালোবাসা দেখান, মেসির বেশি ভালোবাসেন, রোনালদোকে বেশি ভালোবাসেন, নেইমারকে বেশি ভালোবাসেন, তাহলে আপনার হাসর নসর হবে কাদের সাথে? এদের সাথে। সুতরাং এত ভালোবাসা দেখায় না, এত আবেগ ভালো না। যুবকদেরকে বলবো, এত আবেগ দেখায়ও না। আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমার আজকে আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় হলো জান্নাত। মৃত্যুর পরে তারাই সবচেয়ে সৌভাগ্যবান। মৃত্যুর পরে তারাই সবচেয়ে সৌভাগ্যবান যারা মৃত্যুর সাথে সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মৃত্যুর পরে কি জান্নাতে যাওয়া যায়? যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যায়। যেমন কবরই আপনার জান্নাত, কবরই আপনার জাহান্নাম। কথা বুঝেন না? কবরই আপনার জান্নাত, কবরই আপনার জাহান্নাম। যদি আপনি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, ভালো আমল থাকে, তাহলে কবরটা আর জান্নাতের সাথে, কবরের সাথে সংযোগ করে দিবে। কবরে শুয়ে শুয়ে আপনি জান্নাতের নাজ নিয়ামত বুক করবেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরে যার, ওই ব্যক্তি সৌভাগ্যবান যার, যে জান্নাতে চলে যাবে। আর মৃত্যুর পরে ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির জন্য পুরা কপাল যার জন্য জাহান্নাম লিখা আছে, জাহান্নাম অবতারিত আছে। সুতরাং জান্নাত আমাদের টার্গেট। দুনিয়ার মধ্যে আমরা থেকে আমরা পরকালের জন্য কি করব? জান্নাত অর্জন করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা, বিশ্বাসীরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, কি করবে? ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ করবে, সিয়াম রাখবে। 1 নাম্বার হলো ঈমান আনবে এবং নেক আমল কর, ভালো ভালো কাজ করবে। আল্লাহ বলছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত মানুষগুলি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলেন। তারাই যাবে জান্নাতে। কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউস। তারাই মেহমান হবে। আল্লাহ বলছে, হ্যাঁ, খালিদিনা ফিহা, যারা একবার ওই জান্নাতে যাবে, আল্লাহ বলছে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তাদেরকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন। বের করা হবে এমন না যে জান্নাতুল ফেরদাউস আপনাকে দিচ্ছে, কয়েকদিন পর আপনাকে ওইখান থেকে বের করে দেবে। বের করবে? কখনো বের করবে না। যেমন দেখেন সহিহ বুখারীর হাদিস, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দুনিয়ার মৃত্যুটাকে হাজির করবেন। দুনিয়ার একটা মৃত্যু আছে, এটাকে হাজির করবেন। কোথায়? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও জান্নাতি বান্দারা, লক্ষ্য করো, এদিকে তাকাও। জান্নাতীরা মাথা উঁচু করে তাকাবে, তাকিয়ে বলবে, আল্লাহ বলবেন, ও জান্নাতি বান্দারা, এদিকে লক্ষ্য করো, এটা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখতে পাচ্ছ? তখন তারা কি করবে? লক্ষ্য করবে, লক্ষ্য করে বলবে, হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছি, এটা হলো দুনিয়ার মরণ। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মৃত্যুটাকে, মরণটাকে একটা সাদা কালো মিশ্রিত রঙের ছাগল বানিয়ে, বকরি বানিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হাজির করবেন। কি বানিয়ে? বকরি, ছাগল বানিয়ে মৃত্যুটাকে হাজির করবেন। আর ইশারা করবেন, ও জান্নাতীরা লক্ষ্য করো, এদিকে তাকাও। তখন তারা তাকাবে আর বলবে, দেখতে পাচ্ছ? আল্লাহ বলবে, দেখতে পাচ্ছ? এটা কি? জান্নাতীরা সবাই বলবে, রাব্বুল আমিন দেখতে পাচ্ছি, এটা হলো দুনিয়ার মৃত্যু, দুনিয়ার মরণ। এবার আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা এদিকে তাকাও, এটা কি দেখতে পাচ্ছ? জাহান্নামের মাথা উঁচু করে তাকাবে, তাকিয়ে বলবে, রাব্বুল আমিন দেখতে পাচ্ছি, এটা হলো দুনিয়ার মৃত্যু, দুনিয়ার মরণ। এবার আল্লাহ রাব্বুল আমিন কি করবেন?
একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, দুনিয়ার মৃত্যুটা কি কর, একটা ছুরি দিয়া জবাই করে বিদায় করে দে। এবার যখন মৃত্যুটাকে জবাই করবে তখন ইশারা করবে, ও জান্নাতি বান্দারা শোনো, চিরদিন জান্নাতের মধ্যে বসবাস করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, চিরদিন অনন্ত অসীম সময় জান্নাতের মধ্যে বসবাস করবে। আজকে দুনিয়ার মরণটা কি তোমাদের চোখের সামনে জবাই করে বিদায় করে দিলাম, চিরদিন জান্নাতে থাকবে, কখনো তোমাদের কাছে মৃত্যু আর আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে মানুষ কি করবে না? মরবে না। কি করবে না? মরবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করবেন, ও জাহান্নামীরা, দেখো আজকে দুনিয়ার মরণটাকে, দুনিয়ার মৃত্যুটাকে আজকে তোমাদের চোখের সামনে জবাই করে বিদায় করে দিলাম, চিরদিন জাহান্নামে জ্বলে পড়ে মরবে, কয়লা হবে, আংরা হবে, চিরদিন জাহান্নামে থাকবে, কখনো তোমাদের কাছে মৃত্যু আর আসবে না। কি করবে না? মৃত্যু আসবে? জাহান্নামে থাকবে মানুষ, মরবে না। জান্নাতে থাকবে মানুষ, কি করবে না? মরবে না। তাহলে মানুষ, জান্নাত এমন জায়গা, সেখানে আজীবন গ্যারান্টি, মানে তার অনন্ত অসীম সময়, যে সময়ের কোনো শেষ নাই, সেখানে সে থাকবে। আল্লাহ এটাই বলছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তোমরা চিরদিন থাকবে, সেখান থেকে ট্রান্সফার করা হবে না, বের করা হবে না, চিরদিন অবস্থান করবে জান্নাতের মধ্যে। আর জাহান্নামের মধ্যে থাকতে হবে অগণিত সময়, যে সময়ের কোনো শেষ নাই। দেখেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 9 নম্বরের সূরা তাওবা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করেছেন কাদের জন্য জান্নাত দিবে জানেন? ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাত নারী পুরুষ যারা হবে তারাই পাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুমিনাত হতে হবে। আপনি মুমিন, আপনার স্ত্রী কি মুমিনাত। মুমিন মুমিনাত যারা হবে তারাই পাবে জান্নাত, এছাড়া কেউ পাবে না। এটা আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য যারা মুমিন হবে, মুমিনাত হবে, তারাই শুধু জান্নাত পাবে, আর কেউ পাবে না। এবং আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান 133 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, হে পৃথিবীর মানুষ, দ্রুত ধাবিত হও, দ্রুত দৌড়াও, ইলা মাগফিরাতিন, কোন দিকে? ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, জীবনে কত গুনাহ করছো, কত পাপ করছো, ক্ষমার দিকে ধাবিত হও, দ্রুত তাওবা করো, দ্রুত ক্ষমা চাও। রব্বিহিম, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ছাড়া কেউ ক্ষমা করতে পারবে? অনেকে তো বায়া মাধ্যম ধরে পীরের কাছে যায়। আরে বাবারে, পীরের বাবার শক্তি নাই আপনার জীবনের গুনাহ ক্ষমা করার। এজন্য আল্লাহ বলছেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, দ্রুত ধাবিত হও, রবের দিকে ফিরে আসো গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ একমাত্র গুনাহ মাফ করাতে পারে। আর ওই জান্নাতের জন্য, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের জন্য তোমরা দ্রুত ধাবিত হও, যে জান্নাতের আয়তন হবে, বড় হবে আকাশ এবং জমিন সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিন যত বড়, তত বড় জান্নাত। আবার এক হাদিসে আসছে, এই দুনিয়ার 10 দুনিয়া বড় একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়া 10 দুনিয়া একটা জান্নাত দিবেন আমাকে আপনাকে, যদি জান্নাত আমাদের ভাগ্যে নসিব হয়। তাহলে আল্লাহ বলছেন, গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো। আর যদি তোমাদের গুনাহ মাফ হয়, আল্লাহ বলছেন, আমি আকাশ এবং যদি জমিন যত বড়, যত বিস্তীর্ণ, যত বিশাল, তত বড় জান্নাত দিয়ে দিব। আর উইদ্দাতিল কাফিরিন মুত্তাকিন, আর মুত্তাকিনের জন্য রাখছে আল্লাহ জান্নাত। যারা মুত্তাকি হবে তারাই পাবে কি? জান্নাত। মুত্তাকি ছাড়া, আল্লাহওয়ালা হওয়া ছাড়া, পরহেজগারি ছাড়া কেউ জান্নাত পাবে? কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আমিন দেখেন কুরআনুল কারীমের
47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত, আল্লাহ বলছে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। এখানে আল্লাহ বলছে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার তাদের জন্য আমি রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তারাই পাবে জান্নাত, যারা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগারি যাদের মধ্যে আছে তারাই জান্নাতটা পাবে, এছাড়া কেউ জান্নাতটা পাবে না। তারে পরহেজগারি হলে, আল্লাহওয়ালা মুত্তাকি হলে তারাই জান্নাত পাবে। এটা আল্লাহ বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন। আল্লাহ বলছে আমার পরহেজগার বান্দারা, মুত্তাকি তাকওয়ান বান্দারা জান্নাতে যাওয়ার পর যা চাইবে আমার কাছে, যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই দিবেন। অনেকেই দুনিয়ার মধ্যে কৃষিকাজ ভালোবাসে, বাসে না? কৃষিকাজ ভালোবাসে, জমিনে বীজ বপন করে, কেউ নার্সারি করে, কেউ জমিনে সবজি ফসল ফলাই, কৃষিকাজ ভালোবাসে। একজন লোক জান্নাতের মধ্যে বলবেন আল্লাহ আমি কৃষিকাজ ভালোবাসি। দেখেন জান্নাতের ভিতরে এক বান্দা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি অনেক কৃষিকাজ করতাম, আমি কৃষিকাজ খুব ভালোবাসি, পছন্দ করি, জান্নাতের মধ্যে কৃষিকাজ করা যাবে? তখন আল্লাহ বলবে তুমি একটা বীজ বপন করবা, সাথে সাথেই গাছটা বড় হয়ে যাবে, গাছটা বড় হওয়ার সাথে সাথেই একটা ফল আসবে, ফলটা পেকে তোমার মুখের কাছে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, ফল পেকে অটোমেটিকলি ফল, গাছ লাগাবেন, লাগানো মাত্রই বড় হয়ে গেছে, বড় হওয়ার মাত্রই ফল এসে গেছে, ফল আসার মাত্রই আপনার মুখের কাছে চলে আসছে ফলটা, আপনি খাবেন, আপনার একটু সময় লাগবে না। তাহলে কৃষি কাজ আছে জান্নাতের মধ্যে। আবার দেখেন একজন বেদুইন বলছে আল্লাহ নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো খুব গুড়া ভালোবাসি, গুড়ার দৌড় দেন না, গুড়ার দৌড়, গুড়া পছন্দ করি, তো জান্নাতের মধ্যে কি গুড়া আছে? তখন বলা হয়েছে যে জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে এমন একটা গুড়া দিবেন যে গুড়া মণিমুক্তা দ্বারা তৈরি। কি দ্বারা? মণিমুক্তা দ্বারা তৈরি গুড়া, যে গুড়ার 4টা পা থাকে, দুনিয়ার গুড়া 4টা পা, ওই গুড়া 4টা পা থাকবে না, 4টা পাখা থাকবে, পাখা। জান্নাতের মধ্যে ওই গুড়া তোমাকে উড়াইয়া উড়াইয়া ঘুরবে। যেরকম সুবহানাল্লাহ, তাহলে গুড়া আছে, জান্নাতের মধ্যে গুড়া আছে, কৃষিকাজ আছে। দেখেন কি সুন্দর ব্যবস্থা আল্লাহ বলছেন, আল্লাহ রেখেছেন। আল্লাহ বলে কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। আল্লাহ বলছে আমি রবের ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা, তোমরা জান্নাতে ঢোকার পরে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন, কোনো কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমার ভাইরা, সে জান্নাত পেতে হলে একটু কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। যে জান্নাত পাওয়ার আমলগুলি আমাদের মধ্যে থাকতে হবে। কি আমল? দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ আছে, জান্নাতের মধ্যে এমন কিছু বিল্ডিং আছে, বিল্ডিং চকচকা জকজকা বিল্ডিং। দেখেন নিশ্চয় জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ, এমন কিছু বিল্ডিং আছে, জুহুরিহা মিন বুতুনিহা, মিন বুতুনিয়া মিন জুহুরিহা, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব চকচকা জকজকা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন বিল্ডিং আল্লাহ বানাইছে, প্রাসাদ বানায় রাখছে আপনার জন্য, আমার জন্য, যে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব চকচকা জকজকা দেখা যাবে। কিছু গাড়ি আছে আমাদের, দেখেন গাড়ির ভিতর থেকে বাহিরে সব দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় না। আমাদের ঘরের মধ্যে গ্লাস লাগাই, গ্লাস জানালা লাগাই, থাই গ্লাস, এখানে দেখবেন বাহির থেকে ভিতরে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে বাহিরে সব কি চকচকা জকজকা দেখা যায়। নবী বলছেন যে জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ আছে, বিল্ডিং আছে, জুহুরিহা মিন বুতুনিহা, মিন বুতুনিয়া মিন জুহুরিহা, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব চকচকা জকজকা দেখা যাবে। তখন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই চকচকা বিল্ডিং, জকজকা বিল্ডিং, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরে সব দেখা যায়, এরা কারা পাবে এই বিল্ডিংটা, এই প্রাসাদটা কারা পাবে? আল্লাহ নবী বলেন শোনো, এই চকচকা জকজকা বিল্ডিং তারাই পাবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে, 4টা গুণ থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে। 4টা গুণের 1 নম্বর গুণ হলো আতাবাল কালাম, যারা নরম ভাষায় কথা বলে। কি ভাষা?
নরম ভাষা কথা বলে। ভাষাকে নরম করতে হবে, ভাষাকে সুন্দর করতে হবে। অনেকে দেখবেন গ্রামগঞ্জের লোক কথা বললে বোঝা যায় ঝগড়া লাগছে, লোকটা কথা বলতেছে কিন্তু বোঝা যায় কি মারামারি লাগছে মনে হয়। আমাদের মধ্যে কিছু যারা খুব কর্কশবাসী, আমাদের মধ্যে অনেক লোক আছে খুব খেরে খেরা, মানে অপ্রয়োজনীয় কথা বলে, বেশি উত্তেজিত হয়ে কথা বলে, চিৎকার মানে ঠাস ঠাস করে আওয়াজগুলি। দেখবেন নবী বলছেন আতাবাল কালাম, যারা নরম ভাষায় নরম সুরে কথা বলে তারা ওই সকসকা জগজগা বিল্ডিংটা পাবে, যেরকম সুবহানাল্লাহ। তাই ভাষাকে নরম করতে হবে আমার ভাইয়েরা। মানুষের সাথে, মা বাবার সাথে, আত্মীয়তার সাথে, বন্ধু বান্ধবের সাথে নরম করে সুন্দর সুরে করে কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে। 2 নম্বর গুণ ওয়াতামাত্তুআম, যারা গরিব মিসকিনদেরকে খাদ্য দান করবে তারাই ও সকসকা জগজগা বিল্ডিংটা পাবে। আমাদের কাছে অনেক গরিব মিসকিন এতিমরা হাত পাতলে আমরা কি কই, মাফ করো, আমরা ধমক দিয়ে তাড়িয়ে দেই, যাবো না, এদিকে যা। কখনো এই কাজটা করা যাবে না। আপনি সকসকা জগজগা বিল্ডিং পেতে চান আল্লাহর কাছে, কি যারা ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব দেখা যাবে, তাদের মধ্যে গুণ থাকতে হবে। এতিম মিসকিন ফকিররা হাত পাতলে তাকে ফিরিয়ে দিবেন না, তাকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবেন, না পারলে বুঝিয়ে সুন্দর করে তাকে আদর করে বুঝিয়ে বলবেন যে বাবা এখন আমার কাছে নাই, পরে আইসো এক সময়। ধমক দেওয়া যাবে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। তাড়িয়ে দিলে আপনি সকসকা জগজগা বিল্ডিং কখনোই পাবেন না। 1 নম্বর গুণ বলছিলাম নরম করে কথা বলতে হবে। 2 নম্বর গুণ হলো আপনাকে কি করতে হবে, গরিব মিসকিনদেরকে দান করতে হবে, খাদ্য দান করতে হবে। 3 নম্বর গুণ হলো আদামাস সিয়াম, নিয়মিত নফল সিয়াম রাখতে হবে। ওই সকসকা জগজগা বিল্ডিং যদি চান, নিয়মিত নফল সিয়াম, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসের 3 সিয়াম, আশুরার সিয়াম, হ্যাঁ, তারপরে আইএমএ ব্রিজ যে 3 রোজা আছে এগুলি আছে, তারপরে যে নফল সিয়ামগুলি আছে যে প্রতি মাসে আল্লাহ নবী রেখেছেন, এই নফল সিয়াম যারা রাখবে তারাই সকসকা জগজগা বিল্ডিংটা তারাই পাবে। এবার দেখেন আল্লাহ নবী বলছেন 4 নম্বরে বলছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, যারা গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওই সকসকা জগজগা বিল্ডিংটা তারাই পাবে, যেরকম সুবহানাল্লাহ। 4টা গুণ থাকতে হবে আপনার মধ্যে। কয়টা গুণ বলছিলাম? 1 নাম্বার হলো নরম সুরে কথা, 2 নাম্বার গরিবদেরকে দান করবেন, 3 নাম্বার নিয়মিত নফল সিয়াম, 4 নাম্বার গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে কমপক্ষে 2 রাকাত পড়েন, তাহাজ্জুদ পড়েন 2 রাকাত। যদি 2 রাকাতও পড়েন তাহলে আপনার জন্য সকসকা জগজগা বিল্ডিং অপেক্ষা করবে, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত সুধীবিন্দু, এই জান্নাতের উপযোগী আমল আমাদের করতে হবে। দেখেন কেমন জান্নাত আল্লাহ রেখেছেন আপনার জন্য, আমার জন্য। কুরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা আল ওয়াকিয়া, এই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা আসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমান ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলছে লা আসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমান, জান্নাতের মধ্যে কোনো বাজে কথা নাই। কি কথা? বাজে কথা। লাগোয়াও মানে অনর্থক কথা, বেহুদা কথা। আমার চায়ের দোকানে বসে কত বেহুদা কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, গল্পগুজব করতে গেলে কত মিথ্যা কথা, কত বেহুদা কথা বলি। আল্লাহ বলছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমান, কোনো পাপ মানুষ চোখে দেখবে না। জান্নাতের মধ্যে বেহুদা কোনো কথা নাই, অনর্থক কোনো কথা নাই, কোনো পাপ মানুষ দেখবে না সেখানে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমান ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি, শান্তির কোনো কমতি নাই। এত শান্তি আল্লাহ সেই জান্নাতের মধ্যে রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। সেই শান্তি পেতে হলে কি করতে হবে? দুনিয়ার জীবনকে একটু কষ্ট করে সেই শান্তি অর্জন করতে হবে, একটু কষ্ট করে মেহনত করতে হবে আমার ভাইরা। শুধু শান্তি আর শান্তি। দেখেন কেমন শান্তি, দেখেন একটু হাদিস বললে বুঝতে পারবেন। সহিহ বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা সুকুন, জান্নাতের ভিতরে বাজার আছে। কি আছে? বাজার। লা সুকুন, সেই বাজারটা কুল্লু জুমাতিন, প্রত্যেক জুমার দিনে সেই বাজারটা হয়। কোন দিনে? জুমার দিন বাজার বসবে জান্নাতের ভিতরে। এখন আমরা দুনিয়ার জীবনে বেশিরভাগ মানুষ কিন্তু বাজারে আড্ডা মারি না, বাজারে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম কিন্তু বাজারে বেশি পছন্দ করতেন না,
নবীর জামানায় যদি জিজ্ঞেস করা হতো একজন ছেলেকে তোমার আব্বু কোথায় গেছে, তখন ছেলে বলতো আমার আব্বু বাজারে গেছে। তখন বলবে তোমার আব্বু কখন আসবে? ছেলে বলবে যে বলছে আপনি বসেন, আমার আব্বু বাজার থেকে এখনই চলে আসবে। তাহলে বাজার কম সময় লাগাইছে, বাজার বেশি পছন্দ করছে না। আর রাসূলের জামানায় যদি জিজ্ঞেস করা হতো তোমার আব্বু কোথায় গেছে, ছেলে যদি বলে আমার আব্বু মসজিদে গেছে নামাজ পড়তে, কখন আসবে মসজিদ থেকে? ছেলে বলছে যে না, কখন যে আসবে এটা আমি বলতে পারি না। তা নিয়ে মসজিদের সময় বেশি লাগাইছে। এখন আমাদের জামানায় দেখেন কি এমন জামানা আসছে, আমার আব্বু বাজারে গেছে, কখন আসবে, কখন যে আসে এটা বলতে পারি না। লাইট নিয়ে গেছে, রাত 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, আড্ডা মারবে। আর এখনকার জামানায় যদি কোনো বাচ্চাকে বলা হয় তোমার আব্বু কোথায় গেছে, বাচ্চা যদি বলে মসজিদে গেছে, কখন আসবে, বাচ্চা বলবে আপনি বসেন, আপনি একটু বসেন, এখনই চলে আসবে। দেখেন কি ব্যতিক্রম। তাহলে বাজার বেশি ভালোবাসি আমরা। দোকানপাটে যদি এক দোকানে 50 জন থাকবে, 60 জন 100 জন লোক আছে, কিন্তু মসজিদে আশারের জামাতে কয়জন মাত্র? 5-7 জন। এই হলো আমাদের অবস্থা, বাজার বেশি ভালোবাসি। নবী বলছেন আহাব্বু বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, যেরকম সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে ও আবু গাজু বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গা হলো, দুনিয়ার পচা জায়গা হলো, দুনিয়ার সবচেয়ে বর্বর নিকৃষ্ট জায়গা হলো দুনিয়ার বাজার, যেখানে বসে আমরা মানুষের মানুষের গীবত, দুর্নাম এগুলি ছড়াই। আরে বাজারে গেলে নেকি হয়, সে নেকি অর্জন করতে হবে, সেভাবে যেতে হবে। কিন্তু আমরা গেলাম বাজারে, আসর গেল, মাগরিব গেল, ইয়াশা গেল, সব বাতিল, একটাও পরি নাই। তাহলে এই বাজারের কি দাম? আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, জান্নাতের মধ্যে কি নিয়ামতটা আল্লাহ দিবেন। জান্নাতের ভিতরে বাজার আছে, কুল্লু জুমাতিন, প্রত্যেক জুমার দিন বিকালবেলা বাজার বসবে। সেই বাজারে তরি করে নিবে না, সেই বাজারে কাপড় নাই, সেই বাজারে কোনো বেচা কেনা নাই। কি আছে বাজারে? আল্লাহ নবী বলছেন যে সেই বাজারে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের মধ্যে থাকতে 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 তাদের পেট অনেক বড় হয়ে যাবে, ভালো ভালো খাবার খাইতে খাইতে অনেক স্বাস্থ্য বেশি হয়ে যাবে। এই জন্য আরাম আয়েশের জন্য আল্লাহ বাজারের ব্যবস্থা করেছেন। জান্নাতীরা বাজারে যাবে, বাজারে যাওয়ার পরে রিহু শিমালি, পুরো উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। ওই বাতাসটা জান্নাতীদের শরীরের মধ্যে লাগবে, উজুহাহুম ওয়া সিয়াবাহুম, চেহারার মধ্যে লাগবে বাতাসটা, কাপড়ের মধ্যে লাগবে। লাগার কারণে ওই জান্নাতীদের রূপ, সৌন্দর্য, যৌবন আরো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি বৃদ্ধি পাবে, যেরকম সুবহানাল্লাহ। এমনিতেই একটা পুরুষের 100 পুরুষের শক্তি দিবেন একজন পুরুষকে। 100 পুরুষ যে ক্ষমতা রাখে, যে শক্তি রাখে, একজন পুরুষকে সেই ক্ষমতা আল্লাহ দিবেন। তারপরেও যখন জান্নাতি লোকেরা বাজারে যাবে, তখন তাদের রূপ, সৌন্দর্য, চেহারা অনেক সুন্দর, টসটসা, জকজকা হয়ে যাবে, জকজকা হয়ে যাবে চেহারা মোবারক। যখন এরা আবার বাসায় ফিরবে, জান্নাতের মধ্যে ফিরবে, তখন যাইয়া দেখবে তাদের স্ত্রীরাও এমন রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তখন স্ত্রীরা বলবে স্বামী গো, আপনারা কোথায় গিয়েছিলেন যে আপনাদের চেহারা, রূপ, সৌন্দর্য একবার টাটকা যুবক হয়ে গেছেন? তখন স্ত্রীর স্বামীরাও বলবে আমরা যখন বাজারে গিয়েছিলাম, আয়সা দেখি তোমরাও তো আরো অনেক বহু গুণে একবারে রূপ, সৌন্দর্য, যৌবনে অনেক টসটসা, জকজকা হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো নাজ নিয়ামত, এটাই হলো যৌবন, এটাই হলো জান্নাত। আল্লাহ বলছেন জান্নাতীরা জান্নাতের মধ্যে বাজারে করবে না, বেচা কেনা করবে না, কিন্তু তাদের রূপ, সৌন্দর্য, যৌবন তারা বাড়িয়ে নেবে। সুতরাং এমন জান্নাত আল্লাহ রেখেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, সূরা দাহার ১৩ নম্বর আয়াত আল্লাহ বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আপনি ঢুকবেন, একবারে হেলান দিয়া গালিচার মধ্যে, সোফা সেটের মধ্যে এমন একটা হেলান দিবেন, হেলান দিয়ে আরাম করে বসে থাকবেন। না সূর্যের তাপ, না কনকনা শীত আছে আছে। আল্লাহ বলে যে এই ফুসমায়া শীত যখন আসে, কনকনা শীত, ওযু করতে কষ্ট হয়। আল্লাহ বলছে জামহারিরা লা ইয়াসমাউন, আল্লাহ বলছে যে আমি এমন জান্নাত রাখছি, না সূর্যের তাপ, না কনকনা শীত, কোনো কষ্ট নাই। এয়ার কন্ডিশনের মধ্যে বান্দারা ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবে, এমন নিয়ামত আল্লাহ রাখছেন জান্নাতের মধ্যে। এরপর আল্লাহ বলেন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, সূরা আদ-দাহারের
সূরা দাহরের 20 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছেন আপনি যখন জান্নাতের মধ্যে ঢুকবেন যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু নিয়ামত আর নিয়ামত, মুলকান কাবীরা, বিশাল বড় বড় নিয়ামতের পাহাড়, সাম্রাজ্য নিয়ামতের, যেদিকেই তাকাবেন সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামতের কোনো কমতি নাই, এত নিয়ামত আল্লাহ রেখেছেন। আচ্ছা বলেন দেখি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা বলেন দেখি, বলতে পারবেন? সবচেয়ে বড় ফুর্তির জিনিস, আরামের জিনিস কি হতে পারে জান্নাতের মধ্যে? দেখেন জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জিনিস কি জানেন? আল্লাহ বলছে ওয়া হুরুন আইন কামসালি লুলুল মাকুনুন, হুরিগণ, হুর দিবেন। একজন পুরুষকে কয়টা হুর দিবেন? কয়টা? হ্যাঁ 70টা, 70 থেকে 72, 72 থেকে 73 দিতে পারে। আপনি আল্লাহকে খুশি করতে পারলে, আপনি যদি ইবাদত করেন, ভালো কাজ করেন, তাহলে আল্লাহ আপনাকে দিবে কয়টা? 72টা। এরপরে আল্লাহ খুশি হয়ে আর একটা অতিরিক্ত দিবে, বাড়াইয়া দিবে, দেখা দিবে 73টা। সুবহানাল্লাহ বলেন। এই হুর দিবেন। আর জান্নাতের হুরিগণ কত সুন্দর কেউ জানা আছে? দেখেন শরীরের উপর চামড়া, চামড়ার নিচে গুস্ত, গুস্তর নিচে হাড়, হাড়ের ভিতরে হাড়ের মগজ। জান্নাতের মেয়েরা এত সুন্দর হবে, সুন্দরের চুটে হাড়ের মগজ দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মেয়েদের গালের মধ্যে, মুখের মধ্যে আপনার চেহারা বাসবে। জান্নাতের মেয়েরা এত নরম, জান্নাতের মেয়েরা এত নরম, ডিমের ভিতরে কুসুম, কুসুমের চতুর্পাশে সাদা জিল্লি, সাদা ডিমের মধ্যে সাদা জিল্লি যেমন নরম, জান্নাতের মেয়েরা তত নরম। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতের একটা উড়নার দাম, জান্নাতে হুরিগণ একটা উড়না ব্যবহার করবে, সেই উড়নাটা খাইরা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এক পাল্লায় রাখবেন আর উড়না রাখবেন এক পাল্লায়, উড়নার পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাত। কল্পনা করতে পারেন এই জান্নাতের হুরিগণ যে আল্লাহ আপনাকে দিবেন, এই হুরিগণ কি করবেন জানেন? সব হুরিগণ একত্র হবেন। সহিহ বুখারীর হাদিস দেখেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা মুস্তামিয়ান লি হুরিন, জান্নাতে সমস্ত হুরিগণ একত্র হবে। আপনাকে যত হুর দিবে সমস্ত হুরিগণ একত্র হবে। একত্র হওয়ার পর ইয়ারফানা বি আসওয়াতি, তারা একটা উচ্চ আওয়াজে, উচ্চ সুরে একটা সুর ধরবেন, গান পরিবেশন করবেন, নৃত্য পরিবেশন করবেন। তবে আমার ভাইয়েরা বেশি ভুল বুঝবেন না, জান্নাতের মধ্যে নৃত্য আছে, জান্নাতের মধ্যে গান আছে, কিন্তু দুনিয়ার জীবনে যারা চায়ের দোকানে বসে বসে গান নৃত্য শুনবেন, 9টা মহিলার গান বাজনা শুনবেন, 2 নাম্বার 10 নাম্বার বুকা শ্রেণীর পেশা পতিতালয়ের মহিলার গান শুনবেন, তারা কিন্তু জান্নাতের মধ্যে সেই হুরিগঞ্জে নৃত্য দিবেন, গান দিবেন, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন, সেই গান আপনি শুনতে পারবেন না, মানে জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতের মধ্যে নৃত্য আছে। দেখেন এই হাদিসটা আপনি পড়লে বুঝতে পারবেন। ইন্না ফি জান্নাতিল লা মুস্তামিয়ান লি হুরিন, জান্নাতের সমস্ত হুরিগণ একত্র করা হবে। একত্র হওয়ার পর ইয়ারফানা বি আসওয়াতি, তারা উচ্চ আওয়াজে, উচ্চ সুরে একটা সুর ধরবেন, গান ধরবেন। লাম তাসমিল খালাইকা মিসলুহা, এমন একটা সুর ধরবেন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন সুর আপনি কখনো শুনেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা কত গান বাজনা শুনি, আমাদের মধ্যে অনেক বাইরে এমন গান বাজনা শুনে, কত ইন্ডিয়ান নায়িকা, কত সুন্দরী সুন্দরী নায়িকারা নাচে। আল্লাহ বলছেন এমন জান্নাতের মধ্যে এমন গান আপনাকে শোনাবে, এমন সুর ধরবে, এমন নৃত্য ধরবে, তুমি আল্লাহর বান্দা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন সুর, এমন নৃত্য কখনো শুনে নাই। সুবহানাল্লাহ। কি সুর? একুল না, একুল না। ওই হুরিগণ বলবেন, কি বলবেন? নাহানু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত মিল, ছন্দ কত সুন্দর করে, যখন এই একবারে হুরিগণ সুন্দরী সুন্দরী নারীরা আপনার চতুর্পাশ দিয়া এই নৃত্য ধরবে, এই গান ধরবে, আপনার চতুর্পাশ দিয়া উড়না ভুলাবে, আপনার শরীরের মধ্যে গায়ে লাগাবে, বাতাস লাগাবে, ওই উত্তর দিক দিয়ে বাতাস আসবে, আর তারা বলবে, এই কথা বলবে, নাহানু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কি বলবে? স্বামী গো, জান্নাতের হুরিগণ বলবেন, স্বামী গো আমরা চিরদিন জান্নাতের মধ্যে থাকবো,
চিরদিন থাকবো, কখনো আমরা ধ্বংস হব না। আমরা সব সময় আনন্দের মধ্যে থাকবো, কখনো আমাদের মধ্যে বিপদ আসবে না। আর আপনি হলেন আমার জন্য, আমি হলাম আপনার জন্য, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন, দুনিয়ার মধ্যে যদি এই পচা গান বাজনা দেখা সময় কাটান, চোখ দেখেন, মন জোরান, প্রাণ জোরান, তাহলে জান্নাতের মধ্যে হরিগঞ্জ যে এত সুন্দর কথা বলবেন, এত সুন্দর সুর ধরবেন, এত সুন্দর নৃত্য পরিবেশন করবেন, তা থেকে কিন্তু আমরা বঞ্চিত হবেন, এটা কখনোই পারবেন না। তাহলে নিয়ামত কাকে বলে? জান্নাতের মধ্যে কত সুন্দর নিয়ামত আল্লাহ দিকে রেখেছেন। দেখেন সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের যে আরেকটি আয়াতের মধ্যে বসে, ওয়াসিকাল্লাযীনা নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের মধ্যে নেওয়া হবে আপনাকে আমাকে, যারা জান্নাতি হবে তাদেরকেও যখন কি করবে, ফেরেশতারা একবারে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়াসিকা মানে হাকানি, হাকানি মানে ধাক্কা, ধাক্কা মানে কি, পিছনের মধ্যে বাড়ি মারবে ফেরেশতারা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি জান্নাতে যাইম, যখন আমাকে সুসংবাদ দিব জান্নাতের, তখন তো আমি দূর মেরে যাইম গা। আরে না বাবারে, ওইখানেও কিন্তু আপনাকে ফেরেশতারা আপনাকে ধাক্কায় ধাক্কায় নিব। কারণ কি জানেন, যখন আপনি জান্নাতের প্রথম মঞ্জিলে পা রাখবেন, প্রথম গেটে পা রাখবেন, আপনি মনে করবেন এত সুন্দর পরিবেশ, এটাই বুঝি মনে হয় বেহেশত। সুবহানাল্লাহ বলেন। সেখানে সাজসজ্জা, সরঞ্জামাদি, বাসন কোসন, ড্রেসিং টেবিল, হ্যাঁ, যা কিছু বলেন, আসবাবপত্র এমন উন্নত দামি দামি, আপনি মনে করবেন যে এটাই বুঝি জান্নাত। আপনি সেখানে বৈশা পড়বেন, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এখানে বসছো কেন, এটা জান্নাত না? তখন তারা বলবে, আরো ভালো জায়গা আছে, আসে না বেটা, উঠ বেটা। এইভাবে ধাক্কা মারতে মারতে আরো ভিতরে নিবে, আরো ভিতরে নিয়ে যাবে। এবার এরকম ভাবে যারা জাহান্নামে যাবে তাদেরকেও ধাক্কা মারবে, তাদেরকেও ফিটনা দিবে। আচ্ছা বলতে পারেন, জান্নাতে যাবো তাদেরকেও বাড়ি মারবো, যারা জাহান্নামে যাবো তাদেরকেও বাড়ি মারবো। দুইটা উদাহরণ দেখেন, দুইটা উদাহরণ দিলে। একটা হলো, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেছে বেড়াইতে, বহুদিন পরে, 10 বছর পরে, 20 বছর পরে গেছে বেড়াইতে। যখন যাওয়ার পরে বাড়িওয়ালা বন্ধু বলছে, ভাই বন্ধু, যখন বহুদিন পরে একবার তোমারে পাইছি, তখন তোমারে আমি কি করবো না, ছাড়বো না, কয়েকদিন থাকতে হবে, ছাড়বো না। দেখে মনে রাখবে, এই ছাড়বো না। আরে ধরেন বাংলাদেশের প্রখ্যাত ডাকাত পালাইছে, পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে সে ডাকাত যদি একবার পাই, ডাকাত বলবে স্যার, পুলিশকে বলবে, স্যার আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার ভাই, দয়া করে মেহেরবানি করে আমাকে ছেড়ে দিন। পুলিশ বলবে, বেটা ডাকাত, গোটা পুলিশ বাহিনী তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি, তোরা যখন একবার পাইছি তখন তোরে আর ছাড়বো না। তাহলে যে বন্ধু যে গেছেন বাড়ি, তার বন্ধুর বাড়িতে বেড়াইবার, বন্ধু বলছে তোমার ছাড়বো না, তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না কি এক জিনিস? কথা বুঝে না মনে হয়। বন্ধু বলছে বহুদিন পরে পাইছি, তোমার ছাড়তাম না। পুলিশ যে ধরছে প্রখ্যাত ডাকাতরে, একে ছাড়বো, জেলখানাত বন্দি করবো। তাহলে এটা উদাহরণ হলো এটাই যে বহুদিন পরে বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, তাকে শেষে বলছে আমি তোমাকে ছাড়বো না, আর পুলিশ বলছে বেটা ডাকাত, যখন পাইছি তখন তোমাকে আমি ছাড়বো না। যেমন দেখেন, জান্নাতীরা জাহান্নামেরা যারা জাহান্নামে যাবে তারা যাইতে চাইবে না, ফেরেশতা একবার ফিটাইয়া মুরগাইয়া জাহান্নামে নিক্ষেপ করে ফেলাইবে। পুলিশ যে দৌড়ছে তারাও কিন্তু ছাড়তো না, তারা কিলাইয়া একবার ফিটাইয়া জেলখানায় বন্দি করবো। আর যে জান্নাতে যখন যাইবো, তখন তারা সুন্দর পরিবেশ দেখে সেখানে বৈশা পড়বে, আরো ভিতরে যাবে, আরো ভিতরে আরো সুন্দর দেখিয়া সেখানে বৈশা পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এখানে বসছো কেন, ব্যস্ত না? তখন তারা বলবে, এর সাথে কি আরো উন্নত মানের জায়গা আছে? ফেরেশতারা বলছে, আবার জিগায়, আছে না, উঠ বেটা উঠ। এবার আরো ধাক্কা মারতে 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 আরো ভিতরে নিয়ে যাবে, সেখানে আরো সুন্দর পরিবেশ দেখে, এমন নাজ নিয়ামত দেখে, প্রাসাদ বিল্ডিং, চকচকা ঝকঝকা বিল্ডিং দেখে সেখানে আবার বৈশা পড়বে। এইভাবে যখন তাদেরকে ধাক্কা মারতে মারতে যখন তাদেরকে আসল জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, গেটের কাছে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলছেন, যখন তাদেরকে ধাক্কা মারতে মারতে যখন আসল জান্নাত কিনারায় গেটের সামনে নিয়ে যাওয়া হবে, আগে থেকেই জান্নাতের দরজা খুলে রাখা হবে, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের পরিচালক বলবেন, দারওয়ান বলবেন, বাবারে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছো, সারা জীবন তাবলীগ করছো, সারা জীবন
আমার নামাজ পড়ছো, সারা জীবন তাহাজ্জুদ পড়ছো, হ্যাঁ, আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়ছো, স্ত্রী পরিবার পরিজনের মায়ের ছেড়ে জিহাদের মধ্যে শহীদ হয়েছো, কত ভালো ভালো কাজ করেছো। সুতরাং তোমার জন্য আজকে জান্নাত খুলে রাখছি। আসসালামু আলাইকুম, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা। আপনাকে স্বাগতম জানিয়ে জানিয়ে ফেরেশতারা আপনাকে সুন্দর করে একবার আসল জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এমন জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কিভাবে নিবে? আহলান মারহাবা জানাবে, স্বাগতম জানাবে, লাল গালিচা বিছায়া দিবে আপনার পায়ের নিচে, স্বাগতম জানিয়ে আপনাকে ঢুকাবে। একবারে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন, যার তার সিট, যার তার আসন, যার তার জান্নাত পেয়ে গেলেন। একবারে সুখের মধ্যে সুখের কোনো কমতি নাই, নিয়ামতের কোনো কমতি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আমিন কিছুদিন পরে যখন জান্নাতের নাজ নিয়ামত বুক করবে, আল্লাহ বলবেন, এ জান্নাতের বান্দারা, সব কিছু পাইছো ঠিকঠাক মতো? আমি ওয়াদা করেছিলাম দুনিয়ার জীবনে আমার জন্য জেল খাটলে, আমার জন্য জরিমানা দিলে, আমার জন্য জিহাদ করলে, আমার জন্য হজ করলে, আমার জন্য সারা জীবন নামাজ পড়লে, আমার জন্য যদি সারা জীবন বিলিয়ে দাও, আল্লাহর রাস্তা বিলিয়ে যাও, আমি তোমাদেরকে এই দুনিয়া 10 দুনিয়া বড় জান্নাত দিব, জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দেব। সব ঠিকঠাক মতো পাইছো? জান্নাতীরা চিৎকার মেরে বলবে, ক্বালু নাম, ক্বালু নাম, আল্লাহ সব নিয়ামত পাইছি। যেরকম সুবহানাল্লাহ, সব নিয়ামত পাইছি। কিন্তু আল্লাহ চিৎকার মেরে বলবে, বান্দারে ওয়ালা দাইনা মাজিদ, সব নিয়ামত পাও নাই, আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ বলছেন যে সব নিয়ামত পাও নাই, যত পাইছো সব পাও নাই, আমার কাছে আরো বেশি আছে। এই বেশিটা কি আছে আমার ভাইয়েরা? দেখেন কি আছে বেশি, সমাজে শুধু বিন্দু বেশি কি আছে এটা আজকে বলা যাবে না। খুব গুরুত্বপূর্ণ বয়ান, খুব গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ইনশাল্লাহ হবে। সময় শেষ, 15 বেজে গেছে। সুতরাং সমাজে শুধু বিন্দু, যদি আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার পরেও আল্লাহ বলছে, আমার কাছে সব নিয়ামত তুমি পাও নাই, আমার কাছে আরো বেশি আছে। আল্লাহ আমাদেরকে ওই বেশি বুক করার, ওই বেশি পাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা যেন খাঁটি বান্দা হতে পারি, আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, আমরা যেন সর্বোচ্চ জান্নাত, সেই জান্নাতটা লাভ করতে পারি। আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। তবে একটা কথা শিখিয়ে দেই, জান্নাত পাওয়ার বড় একটা আমল আপনাকে শিখিয়ে দেই। আপনারা ফরজ নামাজ পড়েন, ফরজ সালাতের পরে অবশ্যই অবশ্যই কমপক্ষে 3 বার, না হয় এক হাদিসে আছে 3 বার, এক হাদিসে আসছে 7 বার, কমপক্ষে 3 বার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস। কমপক্ষে 3 বার বলবেন। যে ব্যক্তি কমপক্ষে 3 বার বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, যে এই কথা বলবে, জান্নাতুল ফেরদাউস তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওই জান্নাতের কোনো কাজ নাই। জান্নাত বলবে, আল্লাহ উমুক বান্দা আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস আমার কাছে তোমার কাছে জান্নাত চাইছে, সুতরাং আমি জান্নাত তার হয়ে গেলাম। জান্নাত আপনাদের সুপারিশ করবে আল্লাহর কাছে। সুতরাং আমরা বেশি বেশি যেন জান্নাতের যাওয়ার উপযোগী আমল করতে পারি, বেশি বেশি যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস, এটা চাইতে পারি। আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। আবার দেখা হবে ঐতিহাসিক কোন এক মাঠে শিরিক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে যোগ দিন। সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته